الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس برهانكم من ربكم إلى آخر، أو كما قال الله تعالى في آية أخرى: ألا إن أولياء الله لا يموت. موزين خرشان رسوله ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। দুরূদ শরীফ পড়লে অনেক লাভ। দুনিয়ার জমিনে আমলের অভাব নাই, সকল আমলেরই বিকল্প আছে। দুরূদ শরীফের কোনো বিকল্প নাই। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। বিকল্প আছে দুরূদের? এই দুরূদের আমলের প্রতিষ্ঠাতার নাম হইল রাব্বুল আলামিন। যিনার উপরে পড়েন তিনি হইলেন রহমাতুল লিল আলামিন। দুজনেই আলামিনের দিক দিয়ে একরকম। কিরকম? একরকম। আর আমরা দেশের অনেক ছেলেরার নামও আছে আলামিন। কি আছে না আপনাদের গ্রামে? আছে না? বিশ্ববিখ্যাত আলেমকুলের শিরোমণি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই ওনার মাসনবী শরীফ কিতাবের মধ্যে লেখে, এই দুরূদ শরীফ যারা মহব্বতে পড়ে আর কে বাসদ আমলে সাল্লামুদাম আতশে জুসাওয়াত বরাই এ হারাম। এই দুনিয়ার জমিনে যারা নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বাড়াইতে পারবেন? বাড়াইলে 1 ঘন্টা সময় দিব আমি আপনাদেরকে। কি দিলর ভাই?
কোন একটা জিনিস আছে দেখতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে, কিন্তু এটা কিন্তু অধিকাংশ মানুষে খায়। কি কোন খায়নি? কালো একটা মিষ্টি আছে না, আপনার না আসেনি কালো মিষ্টি? মাশাআল্লাহ। আমার ছোট্ট মেয়েরও এটা কালো মিষ্টি পছন্দ করে। আমি তোর আব্বা কালা, কোন আমার আব্বা কালা না। মেয়ের কোন অবস্থাতে বোঝাইতে না আমি যে কালো। তুমি কালো মিষ্টি খাও কেরে? ও কালো মিষ্টির মধ্যে মিষ্টি কম লাগে, এটাই স্বাদ লাগে। আল্লাহ পাকের কাছে যত কিছুই ইবাদত করেন, আল্লাহর মনোনীত জিকির হইল নবীর দুরূদ শরীফ। এই জন্য বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদ থুরি কুদ্দুস রুহুল আজিজ সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন দৈনিক 722 বার। কয়বার? আরো জোরে গণ। এখানে কতজন জাকের আছেন? জাকেরার হাত ওড়ান তো দেখি। যারা জাকের এরা হাত ওড়ান। মাশাআল্লাহ, নামাইন। জাকের চিনেননি কারে কো? যারা আল্লাহর জিকির করে তারাই কি যাকে কি একটা নাম দিছে। আল্লাহ আল্লাহ জিকির করুন কি না জায়েজ আছে? জোরে বলো। শুধু আটটুসি গেল কি আল্লাহ আল্লাহ জিকির? আটটুসি না গেল তো জিকির করুন লাগে। তাইলে এই দেশের কোন মানুষ জাহান্নামে কি যাইতে রাজি আছে? পৃথিবীতে 403টা ধর্ম চলে। কয়টা? 403টা ধর্ম চলে। আল্লাহর কোরআন মতে সব ধর্মই বোল্ড আউট। একটা ধর্ম আল্লাহ রাখছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মই হলো আল্লাহর মনোনীত ধর্ম। বনে ইসরায়েল গোত্রে 27 জন নবী রাসূল এসে গেছেন। এদের উম্মতের সংখ্যা হইব 72 দল। কয় দল? 72 দল। 71 দলই জাহান্নামী। আর আমার দয়াল নবী নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আমার উম্মতের মধ্যে দল হইব 73 দল। 72 দলই জাহান্নামী। পরীক্ষা কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? এই জন্য কেবলাজান বলছে বাবা কঠিনকে সহজ করতেই হলে নূর নবীকে ভালোবাসেন, নূর নবীকে ভালোবাসেন। নূর নবীর মুহব্বতের নামই হইল ঈমান। যার ঈমান আছে তার জান্নাত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে। যার ঈমান নাই, জোরে বলেন, কিচ্ছু আছে? তাইলে এই নবীর প্রতি যাদের ভালোবাসা স্থাপন করেছে তারাই দুরূদ শরীফ লইয়া পাগল হইছে। এই নবীজি বলছিলেন একদিন সাহাবীরা তোমরা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ো। নবীর একজন সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র ভর দুরূদ শরীফ পড়ছে, ঘুমায় নাই। কত হাজার বার পড়ছে এটা কিন্তু গণা রাখেন। হ্যাঁ তো হইল বেশি বেশি পড়ার কথা। আল্লাহ কোরআনে বলছে বেশি বেশি জিকির করার কথা। এটার কিন্তু নিশ্চয়তা দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসীলা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আল্লাহর জিকির করবেন। ব্যবসা বাণিজ্য কোনো কিছু করার কি নাই, সুযোগ নাই। এই আয়াতের মানসুখ করার দ্বিতীয় কোন আয়াত কোরআন শরীফও নাই। এই আয়াতের সমব্যাখ্যা দিয়েছেন আল্লাহর হাবিব, বলতেছেন আকসিরু বিযিকরিল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুবুন। হে আমার উম্মতেরা তোমরা এই পর্যন্ত জিকির করো, যারা জিকির করে না, জিকির ভালোবাসে না, তারা তোমাদের জিকির দেখে যেমন বলে এইগুলি পাগল হয়ে গেছে। আর তো সেই মানুষের জিকির করলে দেখবেন খার হইয়া থাকে। কি খারনি? এমনি এমনি খাই না, এসকের টেলা খারো। জোরে কন, কিসের টেলা? এমনি কেউ কিন্তু আপনি জোর করে খাড়া করতে দেন না, খার হইয়া জায়গা। ওই
অনেক মানুষ দাঁড়ায় থেকে বলবো ওই যে দেখ পাগল হয়ে গেছি, ওই যে দেখ পাগল হয়েছে, নতুন পাগল। কি কোন পুরান পাগলের বাদ নাই, নতুন পাগল কি আমদানি। এই কথাটা বলবো, আল্লাহ রসুল বলছে তোমরা এমন ভাবে জিকির করবে তোমাদের জিকির দেখা যারা জিকির করে না তারা যেমন তোমাদেরকে পাগল বইলা রাখে। উৎসাহ বলেন সুবহানাল্লাহ। আসছে বলে কোন রসুল বলতেছেন আজকে সারা রাত্রই তুমি জিকির করলা, ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ অন্য রাত্রে ঘুমে ধরে, আজকে তো ঘুমাইতে পারি নাই, দুরুদের এশকের মধ্যে আমি পড়ে গেছি। আল্লাহ রসুল বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এত আসতে আচ্ছা সুবহানাল্লাহ কইলে কি টাকা দিয়ে লাগবো আমারে? একবার সুবহানাল্লাহ বলে ওই আসমান থেকে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই খালি জায়গাটা সরিষা দিয়া পূরণ করতে যেই পরিমাণ সরিষা লাগবো সম পরিমাণ সোয়াব আল্লাহ আমার উম্মতের আমল নামায় দান করব। এটা সুদের লাভের থেকে বেশি না? সুদ তো হালাল না হারাম? আর এইটা যে এত লাভ দিল এটা হারাম আসেনি? সুদের পাগল মানুষ, মানুষ কি সুদের পাগল, এটার পাগল না। তো আপনাদের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে রসুল বলল হে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে সেইরা সোলার মধ্যে আগুন ধরাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কি ধরাইছে? নগদ পরীক্ষা আগুন জ্বালাইছে। বিবিরে বলতেছে আমি তোমার সোলার মধ্যে আমার হাতটা ঢুকাই দিব। বিবি বলতেছে স্বামী এমন কি অন্যায় আমি করছি আপনি সোলার ভিতরে হাত ঢুকাই দিবেন? যদি স্বামী বিবিরে 7 দিনই মারে তবু কোন বিবি রাজি হইতো না স্বামীর হাত সোলার ভিতরে ঢুকাই দিতে। রাজি হইব? রাজি হইতো না। স্বামী ফাওয়া দইরা বসছে, ফাওয়া দইরা বলতেছে তুমি কেন সোলার ভিতর হাত দিবে? আমি দেখতাম নবীদের দুরুদের পাওয়ার বেশি না সোলার আগুনের পাওয়ার বেশি। ইলার নাম হযরত ফতে আলী রহমতুল্লাহ। আমরা তরিকতের একজন ইমাম, তরিকতের একজন ইমাম। বিবি ফাওয়া দইরেই রাখছে, বলতেছে তুমি হাসরের মাঠে তুই আমার ফাওয়ার মধ্যে লোহার জিনজিল ভরাইয়া যদি জাহান্নামের ফেরেশতারা টাইনা নেয় ওই দিন তুমি আমারে আটকায় রাখতে পারবে? কোন না পারতাম না। তাইলে তুমি পাও ছেড়ে দাও, আমি সোলার ভিতরে হাত দিয়া পরীক্ষা কইরা দেখি নবী যাহা বলছে আমার ফিরে যাহা বলছে এই কথা কতটুক সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকতে পারবেন না? 1 ঘন্টা দেখা যাইতো না? সভাপতি সব যখন আছে 1 ঘন্টার কথা কইলাম। কি কম দাদা, কি কম? জি। জ্বলন্ত সোলার ভিতরে হাত ঢুকাই দিছে, হালি বলছে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমাকালানা ইয়া হাবিবাল্লাহ। যেমন বলে এটার বাংলা হলো ওরে দয়াল নবী শোনো জরে যার প্রাণে চায়ে সংসারে ও আল্লাহর পাগল বানাই তারে নবীর গোলাম বানাই তারে আরো দেখাই মদিনা তোমরা নিকেও যাও গো মদিনা। সুবহানাল্লাহ বলা যাবে? এই পাগল হাত ঢুকাই দিল, সোলার আগুন লুকায় গেছে। সুবহানাল্লাহ বলেন। সোলার আগুন কি লুকায় গেছে? বিবি বলতেছেন স্বামী কিছুই বুঝতে পারলাম না, হাত আমি জানি আগুন লাগলে ফুইরা যায়, মোমের মতন গলিয়া যায়, হাত কেন ফুললো না? আগুন সোলার নাই। সোলার ভিতরে বিবি হাত দিয়া দেখে তাপমাত্রা বলতে কিছুই নাই। স্বামীর পায়ে ধরে কান্না শুরু করলো, এমন কি আমল আপনার পীরে আপনাকে দিয়েছে যে আমল করছেন বিবিরে?
আমি আমল করতে করতে এই আমলে করলাম, নবীর সাহাবীরা সারা রাত জিকির করছে, সারা রাত নবীর দুরূদ পড়ছে, আর আমার ফিরিক বইলা দিছে দৈনিক 722 বার দুরূদ শরীফ পড়তাম। আজকে রাত্রে আমি সারা রাত দুরূদ শরীফ পড়ছি। ওই দুরূদ শরীফের বিনিময় মদিনার নবী রহমাতুল লিল আলামিন আমার সঙ্গে আজকে দিদার দিয়ে গেছে। আরো জোরে। তাইলে এই নবীর প্রেম লাগাবার দরকার আছে। এই জন্য কবি বলে, ফাইলে নিরালাই গো নবী ফাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী ফাইলে নিরালাই। আমি দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণ দোলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আলহামদুলিল্লাহ বলেন। পাওয়ার ইচ্ছা আছে আপনাদের? জোরে বলেন আছে। কার কার আছে হাত উঠাইতে পারবেন? ডাইন হাতটা উঠাই দেখাইতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মযহাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি। একজন ওলি শানে স্লোগান দিলে গুনাহ হইত না, সম্মান প্রদর্শন করলে আত্মশুদ্ধি হয়। মাওলানা রুমির ওয়াজ, আমার ফিরের ওয়াজ সরি নাই। মাওলানা রুমি বলছে, যেই কোনো একজন আল্লাহর ওলি শান বর্ণনা করতে গেলে যিনি শান বর্ণনা করেন, যিনারা শ্রবণ করেন, উভয়জনের ওই আত্মশুদ্ধি হয়। আত্মশুদ্ধি হইলে ওই আত্মা দিয়ে আল্লাহরে ডাক দিলে আল্লাহ সাথে সাথে উত্তর দেয়। এই আত্মশুদ্ধির জন্যই ফিরের কদমে যাওয়ার লাগে। তাইলে দুরূদ শরীফ বললে জাহান্নামের আগুন হারাম। ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি বিবি যখন পায়ে ধরে কান্না শুরু করলেন, বলতেছেন, বিবি রে, পায়ে ধরে কোনো কাজ করা যাবে না, আমল করা লাগবো। অনেকে জানে, অনেকে জানে কিন্তু আমল করে না। কি মেরাজের নামাজ যে নফল, সব আলেমরা একমত। কি সব আলেমরা কি একমত? এরপরও কিন্তু এশার নামাজ শরীর মসজিদে তালা দেয় না। কি আছে না নাই? আমরা বৈরবে কয়েকটা মসজিদে তালা দিছি। তোরা ইমাম সাহেবরা জিজ্ঞেস করলাম যে লাইলাতুল মেরাজের রাত্রে মসজিদ তালা দিয়েছেন কেরে? তারা বলে ওয়াক্তের নামাজ পড়ে না, নফল নামাজ পড়বার লেগে কেড়ে আই, এই লেগে তালা দিয়ে দিছি। এই ওয়াক্তের নামাজ হইল ফরজ আর এই নামাজ হইল নফল। আমি জিজ্ঞেস করলাম, ওয়াক্তের নামাজ যা আপনার কবুল হয়েছে, কোন ওয়াক্তেরটা কবুল হয়েছে একটু বইলা দেন তো। আর কিছু বলতে পারে না। আমি কি লাইলাতুল মেরাজের রাত্রে যে জায়গা ইবাদত করে, এর ইবাদত আল্লাহ নিজে কবুল করে। আরো জোরে। অনেকে করে না, জানে তো। বিশ্বে এমন কোন আলেম নাই আমার সামনে বলবে যে লাইলাতুল মেরাজের নামাজ নাই। নামাজ নফল, যদিও নফল, এটার গুরুত্ব বেশি। এই দিনটা হইল আমাদের উম্মতের জন্য একটা স্মরণীয় দিন। এই রাত্রে নবীরে মেরাজ দিছে, আল্লাহর বাড়িতে দিছে, 27 বছর কথা বলছে, 90,000 কালাম কইছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা 130টা ফরজ এই রাত্রেই বাজায় রয়েছে। 27 বছর আগে উজু কইরা গেছে, আয়াতে উজুর পানি আলি পায়া যাইতেছে, দরজার জিনজির লড়তাছে, এর ভিত্তিতে গেছে 27 বছর। এইটা অবিশ্বাস করছে। ইলার নাম হইল আবু জাহেল। এর নাম কি? আবু জাহেল। কষ্ট হইতেছে আপনাদের? আবু জাহেল, আবু জাহেল বলতেছে, বাতিজা বললো 27 বছর বলে দেখাইছে,
হুজুর পানি বাইয়া যাইতেছে যে ঘরে জিনজির লড়তেছে, বাতিজার একটা পরীক্ষা করার লাগবে। আমার নবীর কাছে আইসা বলতেছে, বাতিজা তুমি নাকি আল্লাহর বাড়িতে গেছিলা? জি গেছিলাম। ও গেছিলা যে বাইতুল মামুরের মসজিদে কয়টা জানালা কয়টা দরজা আছে? হে জানেনি? হে জানেনি? হে ওই তো গেছে না, হে জানবো কেমন? আমার নবী তো এ বাইতুল মামুর মসজিদের ভিতরে ফেরেশতার জগতের লইয়া নামাজ পড়ায় গেছে 2 রাকাত। আর হে জিজ্ঞেস করতেছে মসজিদের দরজা কইরা জানালা কইরা? আমার আল্লাহ টেলিফোন কইরা বইলা দিল, হাবিব আমনে সামনে মসজিদ দইরা দেই, আপনারে দেখকে বইলা দিন। আমার নবী আল্লাহর জন্য কত কাছে, কত কাছে। দরজা দইরা দিছে, নবী বলছে, তুমি দিতি হই বলছো? সশরীরে মনে গেছো না, স্বপ্নে ভইরা মনে হয় দিন দেখছো। নাউজুবিল্লাহ গো। হে তো ফতোয়া উল্টাইতে সময় লাগে না, কি ফতোয়া উল্টাইতে কি লাগে না? সময় লাগে না। আমার বাংলাদেশের কিছু আলেম ওলামা ভাইয়েরাও আছে, সাথে সাথে ফতোয়া উলট ফালট কইরা ফেলে। আশরাফ আলী থানভী, যিনি হাকিমুল উম্মত যার উপাধি, ওনার কিতাবের মধ্যে লেখছে, খুতবার বাইজা লেখছে, নামাজও আছে, রোজাও আছে, জিকির আজকার আছে। ওই দিনকার সিলেট কোম্পানিগঞ্জ অস্বীকার করছে, আমি কি খুতবা আছিনি তোমার? আমার সাথে যে খুতবা আছে এটা জানে না। ও আমার তো খুতবা নাই। আমি কিন্তু তোমার খুতবা নাই, তুমি কি মৌলবী হইলে, কি ফতোয়া দিবা? আশরাফ আলী থানভী সাহেবের খুতবা আজ থেকে 30 বছর আগের যে খুতবাটা, এটার মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে, এই রজব চন্দ্র মাসে চাঁদ ওঠার দিন একটা রোজা রাখলে 1000 বছর নফল রোজার সব পাওয়া যায়। 13 তারিখ, 14 তারিখ, কয়টাইছে? 3টা, 15 তারিখ 4টা, এরপরে লাইলাতুল মেরাজের দিন রাত্রে, এর পরের দিন এই রোজাগুলি থাকবার নির্দেশ আশরাফ আলী থানভী দিয়ে গেছে। এরপরে তারা অস্বীকার করে। একজন অস্বীকার করলে তো তারা জোর কইরা, কি নবী কেউরে জোর কইরা যে কলমা পড়াই তো তাবু চাইলে তো পইলা দিনই বাপটা হইতারে, কি প্রথম দিনই বাপটা হইতারে। যেদিন নবীর লেগা রাস্তার বাগান আইছে, আর এই বাগে আবু জাহিল্লার বাড়ির ভিতরে গিয়া ঢুকছে, বলতাছে, ভাতিজা আমি তোমার শাসা লাগি, আমি তোমার শাসা লাগি, তোমার আল্লাহর দই দে। আমার নবীর আল্লাহর দই দে, হের আল্লাহর দই না। তোমার আল্লাহর দই দি, আমার বাসাও বাঘের কুবল দিয়ে। আল্লাহ নবী বলতেছে, বাঘ তোমার জায়গায় তুমি চইলা যাও। বাঘ সঙ্গে সঙ্গে চইলা গেছে। পরে বলতেছে, ভাতিজা তুমি ইমন জাদু শিখছ, বাঘ পর্যন্ত তোমার কথা শুনে। আর কি বলবো? আমার নবীর বাঘে চিনে, আমার নবীর নায়েবে নবী যারা, এরারেও বাঘে চিনে। কি কন? জোরে কন। আপনারা শুনলে খুশি হইবেন। বরফি সাহেবের বাঘে সালাম করছে, কুমিরে সালাম করছে। আমার খাজা ফরিদপুরীর গোলাম সুন্দরবনে তাকে ও বলতেছে মধু কাটে। খাজা বাবা আমি কি ব্যবসা করতাম, এই যে সুন্দরবনে যায় মধু কাটেন, হ্যাঁ তো মধু আনতে তো কোনো বাধা নাই। ওই সবর ওয়াজ আজ থেকে বিগত প্রায় 50 বছর আগের ঘটনা। গেছে মধু কাটতে, বাঘ দৌড়ে আসতেছে, মধু কাটবো না জীবন বাঁচাইব? দৌড়ে তো যান বাঁচাইতে তো না, কি পারবো নাকি? বাঘের লোকের দৌড়া কেউ বাঁচার মতন উপায় নেই। সে বালতি জিনিস তৈয়া দাঁড়ায় রয়েছে কেবলামুখী কইয়া। ওই যে খাজা ফরিদপুরি হইল ইলার কেবলা, এটা কইলে তো আপনারা ভুল বুঝবেন। আপনারা আমার দিকে ছায়া রয়েছেন, আমি আপনাদের দিকে তাকায় রয়েছি। আরব দেশের ভাষা এটাকে বলা হয় কেবলা, বাংলা হইল দিক।
বহু ওয়াজ করন লাগে না বইলা পারছি না। গত রাত্রে সুনামগঞ্জ হাসন রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গেছে জলসা। আমি কিন্তু ওখান থেকে এই টান্ডাই কিন্তু ধরছি। আমরা জাকের ভাই জিকির করাইছে, এলা তুলে গুরু রাখাল কি রাখাল এ তোমার দেশে তো পড়ছে না, জাহালি আটটুসি গুরু রাখালের মাদ্রাসা পড়ছে। এ জিকির করাই তার কণ্ঠ ভালো। এর গিয়ে মৌল হিসাবে কইতেছে এই জলসা কইতারবি না, জলসা কোরআন হাদিসে কোনো কেন নাই। আমি তো ওয়াজ যাই না, আমি মাদ্রাসা পড়ছি না, আমি খাজা বাবার দরবারের গুরু ফালি। ভালো ফটো দিছে না, মানে বাড়াবাড়ি দিয়েছেন আর কি। কোনা না জলসা বলবি না, পরে আপনি যখন না করেন ওখানে জলসার কথা বারে বারে বলবো। ও কেন জলসার উত্তর দিব হেলালি ভাই আইতাছে। কোন হেলালি? বৈরবের হেলালি? জিও বৈরবের হেলালি। ওনারে তো চিনি, উনি তো আরো 2-3 বার আয়াত সুন্নি মাহফিল ওয়াজ করে গেছে। আমি গেছি বলে জলসা টলসার কথা কিচ্ছু কোনা কোথা আপনার মাহফিল শুনতাম আইসি, ওখানে কিন্তু ফুল ডিল হয়ে লেছে। তো বললাম আমার এই ছোট ভাইরে কেন জানি বলছে বলে জলসা বলে কোরআন হাদিসে কোনো কেন নাই। যে মৌলবীরা কইছে মৌলবীরা আমি দেখতাম। আজকে হোদা জলসা রোজে ফরুন। পৃথিবীর জমিন বানাইবার আগে আমার আল্লাহ যে জলসাটা করছে, এই জলসাটা হইল ফেরেশতারে লইয়া। আরো জোরে, আরো জোরে। জলসা হইল আরবি শব্দ, উর্দু হইল ওয়াজ মাহফিল, বাংলা হইল এটা বক্তৃতা জনসভা, ইংলিশে বলা হয় লেকচার। ভাষা জানোস না বাপজিটার ফুট বাতাফুরামি করস, কইছি বলি তো সব শেষ। একটা মৌলবি পাইলাম না। জলসা যে কোরআন হাদিস নাই, জালাসা ইয়াজলিসু ফাহুয়া মাজলিসুন, এটা কোন সিগা, বাপ কি, মাদ্দা কি, ওজন কি, সুলাসিনা রুবাই, মারিফানা মানাকারা, মবনিনা আসল, জহনুর কোয়াশরে করছি। ও দাদা এই মৌলবি দেখেন না, এটা কোন নেতে জানে আইছিন হেরা ওই হইলে স্টেজ বই হেরে কইতে কই দেখেন না। বুঝাইছে? মনে করতেছে আটটুসি মৌলবীরা মনে এই যে আবা ফিনছে না, বড় জুব্বাই ফিনছে না, ছোট মোটো পাঞ্জাবি গায়ে দেয়, এরা মনে করলে বলা করে না। আমরা আটটুসি মাদ্রাসাতে কামেল পাস করছি, এমনি বাংলা মাস্টার্স ডিগ্রি পাস করছি, আর কাউমি মাদ্রাসাতে আল্লাহ রহমতে দাওরা হাদিসও পাস করছি। আমরা ধরা দিই না, আমরা নামের মধ্যে মুফতি লাগাই না, মুফাসসির লাগাই না, এজন্য আল্লাহ নি রাগ করে। বুঝাইছে? সেই মহান নবীজির নায়েবে নবী আমার ফিরের গোলাম মুরিদ মধু কাটতে গেছে। বাঘ যখন আয়ে তার যন্ত্রপাতি তৈয়া আটটুসির দিকে রোগ করিয়া ডাকতেছে, দয়াল খাজারে কতই ভালোবাসে তোমারে, দয়াল খাজারে কতই ভালোবাসে তোমারে, বাসে কে না ভালোবাসি, বাসে কে না ভালোবাসি, জানে তোমার অন্তরে কতই ভালোবাসি তোমারে। ফিরে রে ভালোবাসি লেগে ফিরে রেখো। আমরা যদি আরেক ফিরে দলে মরিদন গান কিন্তু একটা হই। সারা বাংলাদেশে কোন ফিরের দরবারও গান গাইতেন, গান গাইয়া জিকির করাইছে, আটটুসি করাইছে। ফিরেরও কইছে উল্টা। সারা বাংলাদেশের ফিরেরা 250 জন ফিরের মাহফিলে গেছি, বলছে তারা আটটুসি এরা জিকির হলো বেদাত। ওহনে বেদাত নাই, হগল ফিরের বাইতে দাঁত উঠছে। কি সব ফিরেরা বাড়িতে হনে গান গায়, সরমনায় হেরাক করে 8টাটা ফইরা লাগছে। ওরা সরমনার হেরা হারুয়া জিকির করে, গানও গা, কিন্তু জিকির করতে করতে লাফাইতে লাফাইতে প্যান্ডেলও গিয়ে ওড়ে। আরেকটা স্টেপে দেখলাম
নাচতে 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 ফিরের উর্ফে গিয়া পড়ছে, ফিরের যাইটা ধরে তলে ফালাইয়া বাপদা হেলেছে। ও ইটা ফালাফালাফি করন যায় খারুয়া জিকির করলে জায়েজ নাই, কি কর এরে জিকির তো অনেক খারুয়া কেরে, নামাজ অত জিকির কি কি উত্তম জিকির হইলো নামাজের জিকির, এরপরে সেকেন্ড টাইপের জিকির হইলো আল্লাহ আল্লাহ জিকির, তৃতীয় টাইপের জিকির হইলো কোরআন পড়া জিকির, দান করা জিকির, নেক আমল যেটার মধ্যে আছে আল্লাহকে স্মরণ করা হয়, এইটাকে বলা হয় পূর্ণ জিকির। সংজ্ঞা জানে না, লাফালাফি করে। তো বলতেছিলাম আমি ওয়াজ ছাইরা দিছি, আল্লাহর হাবিবের সাহাবীর কথা বলতে যায় বললাম ফতে আলী রহমতুল্লাহ কাছে ওনার বিবি যখন পায়েদের কান্দে বলে কান্নাকাটি করিস না, আমল করণ লাগবো, যে কি তুমি এক্ষণই 11 বার দুরূদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ বলেন। ফাতিহা শরীফের মধ্যে কয়বার? 11 বার। জোরে কোন ফাতিহা শরীফের মধ্যে কয়বার? 11 বার। হাদিস শরীফ হইল 10 বার। আপনারা ভুল ধরবেন, আমার কি ভুল ধরতেন না? আমরা দেশের হুজুররা 10 বার হাদিস দেখিয়া হেলালি ভাই কয়ে গেছে 11 বার। এটা 11 বার পড়ার কারণ আছে, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, আব্বালো নাসিন আব্বালো নাস, প্রথম আদি প্রথম ভুল করনেওয়ালা, কাজে সেই আদমের সন্তান আমরা, ভুল হবেই, স্বাভাবিক, অস্বাভাবিক না, কেউ বলতে পারবে না। যত স্কলারশিপ আছে হেওয়া বক্তৃতা দিতে গেলে কিছু না কিছু ভুল হয়, কি গণ ভুল হয় না? ওই যে গতকাল দেখলাম ফেসবুকের মাঝে বেড়া জামাত ইসলামের মঞ্চে বক্তৃতা দিতে দিতে গিয়ে সেরে কইতেছে জয় বাংলা, কি ঠিক নেই? আমি কিন্তু বানাই কই না, যা বলবো আমি ফেসবুক সত্য মিথ্যাই দিল যার যার ব্যাপার। কইয়া লাইছে কয়টি কি করলাম, কইছে তো কইছে, ওই কি কি কন এটা কি? ওই দিনকে যে মৌলবী আমাদের বৈরব এক মৌলবী আট্টুসির কোন ফিরে দেখতে না, আমাদের গ্রামে মাহফিলের নিচে হারে দাওয়াত কইরা কণ্ঠওয়ালা ওয়াজ করতে এলেম আছে, আমরা জলসার মাঝে ওয়াজ করতে যাই 3 বার বলছে খাজা বাবা ফরিদপুরি। আমি আল্লাহর কাছে মনে মনে বলতেছি যে আল্লাহ মনে মৌলবীর মুখ মনে রহমত দিছে, এই মৌলবীর মুখ দে তো খাজা বাবা ফরিদপুরি স্লোগান দেওয়ার কথা না, গেল একটা। আরেকটা কথা বলছি যে আমি ফেসবুকও দেখছি, ইউটিউবের মধ্যে দেখছি, আট্টুসির দরবারে যে গুরুর কাফেলাটা দেখলাম, গুরুর যে মাঠটা, এই মাঠের মধ্যে আমি অনুমান করছি যেভাবে গরু সাজাই তৈছে মনে হয় 3 লক্ষর উপরে গরু হইব। উঠতি মৌলবীর কোন মৌলবীর দরবারে ফিরের দরবারে উঠতি মানুষ না, আট্টুসির ফিরের দরবারে যুক্তি গরু হইছে। মৌলবী ভুল কইছে? 3 লাখের উর্ফে যে হইছে এটা তোর কইছে না। ছাগল মেরাই দেখো, এটা তো বাদ হই। এই মৌলবীর মুগ্ধই বলছে ফিরের বাদ যাওন জায়েজ নাই, এই মৌলবীর মুগ্ধই কইছে খাজা বাবা ফরিদপুরি। আর ওনার দরবারে এত গুরু হইছে, যে গুরু 3 লাখের নিচে হইতো না, যেই দরবারে এত মৌলবী এত গুরু যা, যেই দরবারে এত মানুষও জানে। সেই ফিরের মুরিদ সুন্দরবন মনে আছে তো, ডাক দিছে বাগায় সাইরাম, হে ফিরের কাছে নজরানা দেয় জীবন ভিক্ষা, সুবহানাল্লাহ বলেন। কি ভিক্ষা? জীবন ভিক্ষা। বাংলাদেশ সরকারের কাছে এমন একটা সময় আছে, কিছু কিছু আসামিরা যদি জীবন ভিক্ষা চায় তাইলে তারা মাপ পায়, আছে না একটা আইন? আমি কত আইন বলতাম পারতাম না, বেড়া মনে রাজনীতি করে না, আমি কোন রাজনীতি করি না, আমি হুদা ফির নীতি করি। হে নজরানা দিচ্ছে খাজা ফরিদপুরের দয়ায় বাগিও তার কদমে দয়রা সোমা খাইছে। আরো জোরে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ তাকের মন্ত্রী জিন্দাবাদ তাকের মন্ত্রী কর্মীগুলো জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েন আওয়াজ দিয়েন হাসর মাঠে একটা ধাক্কাও দিতে পারে আপনারা রে যে আমার ফিরের নাম লইছত আমার লইছত না তোরা আমি মুক্তি দিলাম কি দাদা কিতা কইতাম আরো পড়তাম ওয়াজ আরো পড়বো ওয়াজ করেন যতক্ষণ পাবলিক খায় তা আমি যে বললাম যে সুনামগঞ্জ আমি আইছি দাদা তো এইদেরও মায়া হইল না